দেশের অন্যতম বৃহত্তম পশুহাট কুষ্টিয়ার বালিয়াপাড়ার দৃশ্য এটি, যেখানে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসেন পশু কিনতে। কোরবানির ঈদ উপলক্ষে পছন্দের পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আসছি, এক গাড়ি গরু নিব, হয়তো 20টা হবে, হয়তো 25টা হবে। গরু বড় গরু কিনলে হয়তো 20টা হবে। মোটামুটি এবার আশা করা আছে গরু ক্রেতার নাগালে আছে দাম, এবং গরু খুব বেশি দাম না, মোটামুটি আমদানিও ভালো, এবং গরু খুব পর্তামতো গরু আমরা কিনেছি এখন। তবে বিগত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম অনেকটাই কম। গরু বিক্রি করতে আসা বিক্রেতারা দাম নিয়ে অসন্তোষ জানাচ্ছেন। বলছেন যে দামে গরু বিক্রি হচ্ছে তাতে ভীষণ লোকসানে পড়তে হবে তাদের। 2.5 লাখ টাকা বিক্রি করলে আমার ক্যাশ উঠবে, এখন সেই গরুর দাম বলছে 1,80,000 টাকা, 70,000 টাকা লস। এই পরিপ্রেক্ষিতে এখন হাট ভরে খালি ঘুরতেছি, কে নেয় কে নেয়। সকালবেলা খাইছি বাড়ি থেকে, এবার তো তার খাওয়া দাওয়া নাই, এখন ঘুরতেছি, 1 ঘন্টা ঘুরে যদি না হয় লস টস যাই হোক, বাড়ি নিয়ে আবার পুষতে হবে। গরুর অবস্থা প্রচুর, গরু যেটা চাষিদের লস, গরু পুষে খাদ্য যে পরিমাণ দাম, আমি আশা করেছিলাম গরু 3 লাখ বেচবো, কিন্তু গরুর বাজার ভালো না, 2,40,000 টাকা বেচলাম। তবে বিপরীত চিত্র ক্রেতাদের মাঝে। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনে ফিরছেন সন্তুষ্ট মনে। গরুগুলা অনেক ভালো এবং দাম কম। ঢাকা থেকে মিনিমাম একটা গরু 20,000 25,000 দাম কম। তো আমরা এখানে গত 3 বছর ধরে এই বাজারটাতে আসি কোরবানি ঈদের গরু কেনার জন্য। তা আমরা সচরাচর যেটা দেখেছি যে কুষ্টিয়া গরু ভালো, আর এখানে প্রাইসটাও রিজনেবল, আর আমাদের যে চাহিদা সেই অনুপাতে আমরা গরু পাচ্ছি। বরাবরের মতো অপেক্ষাকৃত ছোট সাইজের গরুর চাহিদা এবারও বেশি। হাট মালিকরা বলছেন কোরবানির পশুর আমদানির পাশাপাশি কেনাবেচাও ভালো হচ্ছে। হাটের অবস্থা ভালো, বেচা কেনা ভালো, সব দিকেই ভালো। এদিকে পশুর স্বাস্থ্য পরীক্ষায় রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা। কোনো গরু অসুস্থ হলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে দেখছি। অনেক সময় বকনা গরু আছে যেগুলো আপনার প্রেগনেন্সি আছে কিনা, অনেকেই কোরবানি দেওয়ার জন্য বকনা গরু কিনে, সেগুলো প্রেগনেন্সি চেক আপ করে দিচ্ছি আমরা, আর যদি ইমিডিয়েটলি কোনো অসুস্থ হয়ে যায় আমরা মেডিকেল টিম থেকে সেটা সাপোর্ট করে দিচ্ছি তাদেরকে। প্রতিবারের মতো এবারও হাটের নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ঈদের মার্কেট এবং গরুর যে বাজারগুলো আছে আমাদের এখানে স্থায়ী এবং অস্থায়ী মিলে 26টা মার্কেট আছে। সব জায়গায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আমরা ডেপ্লয় করেছি, যাতে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে, যাতে বিশেষ করে প্রতারকের খপ্পরে যেন না পড়ে, অথবা যারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে তারা যেন কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজ কারো হাতে না পড়ে, জাল নোট কারবারিরা যাতে কোনো ধরনের কোনো কিছু করতে না পারে, অথবা অজ্ঞান পার্টি মলম পার্টি যারা আছে তাদেরকে নিয়ে আমরা সারাশি যে অভিযানগুলো চলছে, সাথে গোয়েন্দা পুলিশও তৎপর আছে, এবং সাদা পোশাকে আমাদের ডিএসবিরও লোকজন প্রতিটি বাজারে আছে, যাতে এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে সাথে সাথে আমরা আসামি যারা বা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে পারি। আর 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, পোশাকি পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং সাদা পোশাকি পুলিশ, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আশা করি ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে যে বাজারের যে ব্যবসা চলমান আছে সেটাই চলবে, এবং সবাই কুষ্টিয়াবাসী যেন স্বাচ্ছন্দ্যে ঈদ উল আজহা উদযাপন করতে পারে, সেই কারণে আমরা তৎপর আছি।